কোন গবেষক তার লেখার দ্বারা যদি আপনাকে সাহাবা বিদ্বেষ শেখায়, বুঝবেন এটা ঈমান পরিপন্থী কাজ। কোন বক্তা তার বয়ানের দ্বারা যদি কোনো একজন সাহাবী সম্পর্কে আপনাকে বিদ্বেষ শেখায়, হযরতে মুআবিয়াকে বিভিন্ন ইতিহাসের উদ্ধৃতি দিয়ে গালিগালাজ করতে আপনাকে শেখায়, বুঝবেন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরের লোক। এটা প্রকৃত অর্থে প্রকৃত ঈমানের কাজ নয়, ঈমানের বিপরীত কাজ। কোন ব্যক্তি যদি বিশেষ কোনো সাহাবী সম্পর্কে আপনাকে বিদ্বেষী করে তুলতে চায়, নবীজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, বিভিন্ন নবী রাসূল সম্পর্কে আপনাকে ভুল বিশ্বাস, বিভিন্ন বিদ্বেষ শোনায়, বুঝবেন এইটা বাতিল দলের লোক। কোন ঈমানদার কখনো কোনো নবী সম্পর্কে খারাপ ধারণা রাখতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীগণ মাসুম, সকল সাহাবায়ে কেরাম হলেন আদিল, সকল সাহাবায়ে কেরাম হলেন আদিল। এখন সাহাবায়ে কেরামের জামানায় সংগঠিত হওয়া বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, এগুলো উল্লেখ করে তারা বলে যে এগুলো করার পরও তাকে যদি আমরা আদিল বলি তাহলে এটা আমরা সূর্যকে অস্বীকার করলাম। নাউযুবিল্লাহ। আসল কথা হলো বন্ধুগণ, কেউ যদি দুষ করে আর এই দুষ্টাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তারপর কি আর দুষ্টাকে? কুরআনুল কারীমের 10-15 আয়াত দ্বারা এই কথা প্রমাণিত। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যদিও কোনো দোষ ত্রুটি প্রকাশ পেয়ে থাকে, সবগুলোকে রব্বে করিম মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আহাদান বিলা জুদাদিন ওয়া মুদাদিন ওয়া নুসাবিন ওয়া ওয়াসফিন ফিল কামাল لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكاظم له ولا مداني له ولا مضارع له ثم نشهد أن حبيب ربنا وصمدنا محبوب جدلنا ونزلنا ووصلنا إيماننا مبين فرقاننا هادي سبيلنا رونق جدراننا هو عدوة قدوة أسوة حسنة وبدلائله القاهرة الغالبة الظاهرة الباطنة صعد إلى سدرة المنتهى في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق
آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মজলিসে যারা হাজির আছি জুবান খুলে আল্লাহ পাকের রহমতের আশায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম आज़ादी अफ़कार से है उनकी तबाही आज़ादी अफ़कार से है उनकी तबाही रखते नहीं जो फ़िक्र तदब्बुर का सलीक़ा हो ख़ाम अगर फ़िक्र तो आज़ादी अफ़कार हो खाम तो फ़िक्र अगर आज़ादी अफ़कार इंसान को हैवान बनाने का तरीक़ा जिस इल्म की तासीर से ज़न होती है ना ज़न जिस इल्म की तासीर से ज़न होती है ना ज़न कहते हैं इस इल्म को अरबाब नज़र मौत जिस इल्म की तासीर से ज़न होती है ना ज़न कहते हैं इस इल्म को अरबाब नज़र मौत নোয়াগ্রাম বড় মসজিদ এর আয়োজনে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা হাফেজ আব্বাস উদ্দিন সাহেব, সামনে উপবিষ্ট নামাজ প্রিয় দিন প্রিয় মুসল্লিয়ান হজরত, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারিগ করে দিনই এক মজলিসে রহমতের সামিয়ানের নিচে জুহরের ফরজ এবং সুন্নত নামাজ আদায়ের পর কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য বসার তৌফিক দিয়েছেন। যে মালিক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় এত শান্তির মজলিসে হাজির হওয়ার তৌফিক দিলেন, সেই মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলিষ্ঠ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত। এই মালিক ও খালিক চাইলে আপনাকে আমাকে হসপিটালের বেডে শুইয়ে রাখতে পারতেন কি পারতেন না? এই মালিক আপনাকে আমাকে চাইলে, আমাদের কত বন্ধুগণ ইমানদার কত মুসলমান এখনও আছে জুহরের ফরজ নামাজ পড়ার তৌফিক হয় নাই, দুনিয়ার পেছনে এবং ব্যস্ততার পেছনে বসে দিনই সেই সমুজ আর বুঝ নাই, ইমানের সেই নূরানিয়ত নাই যে দুনিয়াবি কাজ ছেড়ে আল্লাহর ডাকের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসব। ইমানের এই তাজাল্লিটা না থাকার কারণে এখনও পর্যন্ত অনেক মুসলমানের জুহরের ফরজ আদায় করতে পারেন নাই। আমাদের মাইকের আওয়াজ যতদূর পৌঁছছে সকল মুমিন মুমিনার কাছে আমরা বিনীত এবং জোরপূর্বক দাবি রাখব, আপনারা যারা এখনও জুহরের ফরজ নামাজ আদায় করেন নাই সঙ্গে সঙ্গে আদায় করে ফেলুন, এবং যারা আদায় করে ফেলেছেন এখনও এই রহমতের সামিয়ানার নিচে শামিল হয়ে নিজেকে ধন্য করতে পারেন নাই, অর্থাৎ এই রহমতের মজলিসে শামিল হতে পারেন নাই, বিনীতভাবে আপনাদের খেদমতে দাওয়াত, আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আমি খুব লম্বা চওড়া কোনো আলোচনা করব না, কিন্তু আমি চাই যে আলোচনাগুলো করব এই আলোচনাগুলো আমারও যাতে উপকার হয়, আপনাদেরও যাতে উপকার হয়। আপনারা চান কি চান না? চান। যদি চান তাহলে আল্লাহ পাকের দরবারে এই মর্মে আমরা শুরুতেই দোয়া করি, আল্লাহ পাকের দরবারে আমরা দরখাস্ত পেশ করি, আল্লাহ
এই সংক্ষিপ্ত ঘন্টা সোয়া ঘন্টা সময়ের ভেতর যে আলোচনাগুলো আমরা করব, এমন কিছু কথা মুখ থেকে বের করা তৌফিক দাও যেগুলো বলনেওয়ালা শূন্যওয়ালা সকলের উপকার হয়। আমরা সবাই বলিষ্ঠ আওয়াজে আল্লাহকে বলি আমিন। হাজিরানে মজলিস, আলোচনার শুরুতে সকল বন্ধুদেরকে নিয়ে আমি কিছু দোয়া করব এবং আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত শুনতে পাচ্ছেন আমাদের পর্দার আড়ালের মা ও বোনেরা, যারা এই দিনী মাহফিলের আলোচনার প্রতি কান পেতে আছেন, আপনাদের খেদমতে বিশেষভাবে নিবেদন করব, সারা বাংলাদেশের ওয়াজ মাহফিলকে আমরা বেশিরভাগ মাহফিলকে বা অনেক মাহফিলকে আমরা মুসলমানদের গাফলতির কারণে, অমনোযোগিতার কারণে একটা রসম আর রেওয়াজে পরিণত করা হয়ে গেছে। মাহফিল আয়োজন না করলে এলাকার মুসলমানগণ মানেই না, আবার লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করা হয়, দূর দূরান্ত থেকে হুজুরদেরকে দাওয়াত করে আনা হয়, কিন্তু প্যান্ডেলের নিচে ওয়াজ শোনার জন্য মানুষ নাই। হয় কি হয় না এমন অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের উপস্থিতি দেখে আমার খুশি লাগতেছে, কারণ বোঝা গেল আপনারা এই মাহফিলটাকে শুধু রেওয়াজ পালনের জন্য আয়োজন করেন নাই, অবশ্যই কথাগুলো শোনার আপনাদের আগ্রহ আছে। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে আমাকে তৌফিক দিলেন এর জন্য বললাম আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, এখন এই মাহফিলগুলোকে আরো ফলপ্রসূ করবার জন্য যত মুসলমান আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, ইমার্জেন্সি কাজে যারা ব্যস্ত নাই, এরা সবাই যাতে রহমতের সামিয়ানার নিচে চলে আসে, আমরা এদের জন্য কিছু দোয়া করব। যারা 10 মিনিটের ভেতর, যে সমস্ত যুবক বন্ধুগণ 10 মিনিটের ভেতর এই মাহফিলে চলে আসবে, রহমতের সামিয়ানার নিচে চলে আসবে এবং বয়ান শেষ হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে বসে শুনবে, এদের জন্য বিশেষ 3টি দোয়া আপনারা করতে রাজি আছেন? এদের ভিতরে তো অবশ্যই আপনারাও শামিল আছেন, আপনারা তো শুরু থেকেই বসে আছেন। আপনারা যারা শুরু থেকে এই রহমতের মজলিসে বসে আছেন, শেষ পর্যন্ত আন্তরিকতার সাথে যারা শুনবেন, যে সমস্ত যুবক বন্ধুগণ এবং বৃদ্ধ বাবারা 10 মিনিটের ভেতর বা 5 মিনিটের ভেতর আমাদের এই রহমতের সামিয়ানার নিচে চলে আসবেন, এবং এখন যারা বসে আছি এদেরকে আল্লাহ তাআলা সারা জীবন বড় ধরনের রোগ ব্যাধি থেকে হেফাজতে রাখুন, বলি আমিন। যারা এই রহমতের সামিয়ানার নিচে বসে আছেন এবং 10 মিনিটের ভেতর পর্যন্ত চলে আসবেন, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আলোচনা শুনবেন, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে যতদিন হায়াত রেখেছেন ঈমান এবং নেক আমলের উপরে সাবিত কদম রাখুন, বলি আমিন। 3 নম্বর দোয়া হলো এই সমস্ত বন্ধুগণকে আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে হেফাজত করুন, বলি আমিন। যে সমস্ত যুবক বন্ধুগণ এখনো বিবাহ শাদী করেন নাই, যারা 5 মিনিটের ভেতর আমাদের এই রহমতের সামিয়ানার নিচে চলে আসবেন, আল্লাহ তাআলা তাদেরকে সারা জীবন টাকা পয়সার অভাব থেকে হেফাজতে রাখুন, বলি আমিন। যে সমস্ত যুবক বন্ধুগণ এখনো বিবাহ শাদী করেন নাই, 10-5 মিনিটের ভেতর আমাদের মাহফিলের সামিয়ানায় চলে আসবেন, শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা এই সমস্ত যুবক বন্ধুদের জীবন সঙ্গিনী হিসাবে তার পছন্দের একজন নেককার আবেদা সালেহা মহিলা মিলাইয়া দেন, জীবন সঙ্গিনী মিলাইয়া দেন, মৌত পর্যন্ত যার সঙ্গে জিন্দেগি বসর করে জান্নাতেও গিয়ে এর সঙ্গে থাকতে পারে, বলি আমিন। হাজিরানে মজলিস, সূরা হুজরাত থেকে সংক্ষিপ্ত 2টি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি সংক্ষিপ্ত একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে আলোচনা সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাব এবং আমার আলোচনাটা আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে। আপনারা যতটা মনোযোগী হয়ে ধৈর্য সহকারে উটাউটি না করে বসে থাকবেন, আরও কিছু জরুরি বিষয় যদি আমার সময় হয় পরবর্তীতে আলোচনার শেষ দিকে নিয়ে আসার আমার উদ্দেশ্য রয়েছে, যেগুলো আমাদের সমাজের অত্যন্ত গর্হিত কুসংস্কার। বাংলাদেশের যুব সমাজ অত্যন্ত পেরেশান। পরিবারের অভিভাবকেরা তাদের মনের জ্বালা বুঝে না, বিবাহের বয়স অতিক্রান্ত হয়ে যাচ্ছে, বিবাহের কোনো আলোচনা নাই। এই যুবক বন্ধুদেরকে দাওয়াত দিতে চাই, আজকের এই রহমতের সামিয়ানার নিচে আপনি অবশ্যই চলে আসুন। আপনার অভিভাবকদেরকে এবং আপনার পরিবার বৃন্দ সবাইকে আপনি নিজেকে এমন কিছু ইসলামিক ফর্মুলা বলে যাব। বিবাহের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের আদর্শ অনুযায়ী, সুন্নত অনুযায়ী বিবাহের অত্যন্ত সহজ কিছু পন্থা বলে যাব। সামাজিক কুসংস্কার, খারাপ কৃষ্টি কালচারের কারণে, রসুম রেওয়াজের কারণে
বিদআত নামক বিভিন্ন কুসংস্কারের কারণে আমাদের সমাজে বিবাহটাকে অত্যন্ত কঠিন করে রাখা হয়েছে, যে কারণে আমরা বিবাহের নাম নিতেই ভয় পাই। 8 লাখ 10 লাখ গুণবার আগে আমরা বিবাহের সাহস করি না। অথচ ইসলামের বিবাহ এত কঠিন নয়, সব কিছু আমরা সামাজিক কুসংস্কারের দ্বারা কঠিন করে রেখেছি। এই এলাকার সকল বয়সের সকল মুমিনদেরকে আমি দাওয়াত জানাতে চাই, আমাদের সমাজের অপবিত্রতার একটা মূল কারণ দেরিতে বিবাহ করা। ইসলামে এই জিনিসটা সাপোর্ট করে না। আমাদের উপমহাদেশের পরিবার ব্যবস্থার আরেকটা ভুল কালচার হইল, সন্তান বৃদ্ধ হয়ে যাচ্ছে এখনো বাবার হোস্টেলে খাচ্ছে। এই সমস্ত ভুল পারিবারিক কালচারের কারণে, এই ভুল কালচারের কারণে বিবাহ বিলম্ব হয়। বিবাহ বিলম্ব হবার কারণে চরিত্রের স্খলন ঘটে, খারাপ অভ্যাসে অভ্যস্ত হয়ে যায়, কবিরা গুনাহের মাঝে লিপ্ত হয়ে যায়। যদি সময় হয় আপনারা আন্তরিকতার সাথে বসেন, এই বিষয়গুলোও সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুনবার জন্য রাজি আছেন? একটু বলিষ্ঠ আওয়াজে সমর্থন জানান, শুনবার জন্য রাজি আছেন? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ওয়া হাযা লা'উমরি ফিল ফিআল বাদিউ। تعصي الرسول وأنت تظهر حبه وهذا لعمري في الفعال بديع. لو كان حبك صادقا لأطعته إن المحب لمن يحب يطيع. বন্ধুগণ, আমাদের সমাজের মুসলমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি করে, ওয়াজতা দাবি করে, আল্লাহর হাবিবের মহব্বতের দাবি করে, কিন্তু জীবন চলার ক্ষেত্রে আল্লাহর হাবিবের অনুসরণ ভালোভাবে করে না। আল্লাহর হাবিবের অনুসরণ না করে আল্লাহর হাবিবের মহব্বতের দাবিটা ওয়াজতা দাবি, ভ্রান্ত দাবি। কারণ যে মানুষ যাকে মহব্বত করে অবশ্যই তার অনুসরণ করে। আল্লাহর হাবিবের অনুসরণ না করে মহব্বতের দাবি করাটাই অবান্তর কথা, সম্পূর্ণ অবাস্তব কথা। আল্লাহর হাবিবের মহব্বতের দাবিদার, মুহাম্মদুর রাসূলুল্লাহর গর্বিত উম্মত হওয়ার দাবিদার, কিন্তু মাথার চুল কাটে ম্যারাডোনার স্টাইলে, মাথার চুল কাটে বিভিন্ন নায়কের স্টাইলে। আল্লাহ রাসূলের মহব্বতের দাবিদার, কিন্তু নিজের মুখের দাড়িটা রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত সমস্ত আম্বিয়া কেরামের সুন্নত, উম্মতের সালেহ আবেদ নেককার সাহাবা তাবিঈন মুহাদ্দিসিন ফুকাহা, ভালো মানুষ বলতে ইতিহাসে যাদেরকে বোঝানো হয় সবাই দাড়ি রাখতেন। কিন্তু আমার ঠকবগে ইমানওয়ালা মুসলিম পরিবারের গর্বিত সন্তান, ইমানের মহব্বত তার ভেতর আছে, রাসূলের মহব্বত অবশ্যই তার ভেতর আছে, কিন্তু পর্যাপ্ত ইসলামী শিক্ষা এবং দীক্ষা না থাকার কারণে অত্যন্ত আফসোসের বিষয় হলো তার মুখটা পরিষ্কার করে দাড়ি কামিয়ে ক্লিন শেভ করে রাখাকে সে গর্বের বিষয় মনে করে, নাউযুবিল্লাহ। অথচ হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেন, সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা। পবিত্রতা বয়ান করছি আমি ওই সত্তার যিনি পুরুষকে দাড়ি দ্বারা সৌন্দর্য দান করেছেন। বলি সুবহানাল্লাহ, একটু বলিষ্ঠ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রব্বে কারীম আপনাকে আমাকে দাড়ি দ্বারা সৌন্দর্য দান করেছেন। একজন পুরুষের পৌরুষত্ব হলো দাড়ির দ্বারা। মহিলাদের চেহারায় দাড়ি থাকে না, কিন্তু আমাদের এলাকার যুবকেরা, আমাদের মুসলিম সমাজের বন্ধুগণ আল্লাহর হাবিবের নাফরমানি করে চেহারায় খুর টেনে টেনে আবার বলে আমি আশিকে রাসূল। কবি বড় সুন্দর বলছেন, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু। আচার আচরণ তোমার চলন ভঙ্গিমা দ্বারা তুমি রাসূলের নাফরমানি করো, আবার তুমি রাসূলের মহব্বতের বহিঃপ্রকাশ করো মুখ দ্বারা। হাযা লা'উমরি ফিল ফিআল বাদিউ। এটা বড় আশ্চর্যজনক কাহিনী। যদি বাস্তবে তুমি তার প্রকৃত মহব্বতের দাবিদার হতে, মহব্বতের দাবিটা যদি তোমার সত্য হতো, অবশ্যই তুমি তার অনুসরণ করতে। ফাইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতিউ। কারণ যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে, যে যাকে ভালোবাসে সে তার অনুসরণ করে। একজন যার কাছে যে ভালো মানুষ এবং এই ভালো লাগাটা যদি
ইসলামের আদর্শ মতো হয়, আল্লাহর হাবিবের বাতলে দেওয়া সুন্নত তরিকায় হয়, এই ভালো লাগাটা কিয়ামতের দিন আপনার জান্নাতে যাবার কারণ হবে। বন্ধুগণ, আজকের সমাজ আমরা যুবক তরুণেরা অপবিত্র প্রেম ভালোবাসা দ্বারা ভরে ফেলছি, অথচ আমরা জানি না ইসলামের মাঝে পবিত্র ভালোবাসার এমন ফজিলত রয়েছে। হাসরের ময়দানে যে মানুষগুলোকে রব্বে করিম আরশের ছায়ার নিচে কঠিন বিপদের সময় স্থান দেবেন, সেই 7 দল মানুষের মাঝে 2 জন এমন বন্ধু, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর ওয়াস্তে যে 2 জন বন্ধু একে অপরকে ভালোবেসেছে, একমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করবার জন্য একজন মুসলমান আরেক মুসলমানকে মহব্বত করে। এই মহব্বতের এত ফজিলত, এত বৈশিষ্ট্য, হাসরের ময়দানে রব্বে করিমের আদালতে যখন এত কঠিন পরিস্থিতি হবে, সারা পৃথিবীর মানুষ পেরেশান থাকবে, নিজের চিন্তায় নিজে বিভোর থাকবে, কেউ কারো দিকে ফিরে তাকাবার পর্যন্ত ফুরসত পাবে না। উলুল আজম বড় বড় নবী রাসূলগণ নিজেদের চিন্তায় পরেশান থাকবেন। নফসি নফসি রোজে মাহশর कहते होंगे हर नबी, उम्मती उम्मती कहते फिरेंगे रहमतुल लिल आलमीन। এই কঠিন পরিস্থিতিতে তিরমিজি শরীফের হাদিসের বিবরণ, হাসরের ময়দানে সূর্য মাথার এত কাছে থাকবে, মানুষের শরীরের গাম বের হয়ে গামের বন্যা হয়ে যাবে। সেই বন্যার পানিতে নিজের পাপের মাত্রা অনুযায়ী কারো হাঁটু পানি হবে, কারো টাকনু পানি হবে, কারো কোমর পানি হবে, কারো বুক পানি হবে, কারো গলা পানি হবে, কেউ নিজের গামে সাঁতরাতে থাকবে। বলি নাউযু বিল্লাহ। একটু বলিষ্ঠ আওয়াজে আল্লাহর কাছে পানা চাই, বলি নাউযু বিল্লাহ। রব্বে করিম কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন, বলি আমিন। এই কঠিন আল্লাহর আদালতে যে 2 জন ব্যক্তিকে, 7 দল মানুষকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে, শান্তির ছায়ার নিচে জায়গা দেবেন। 2 বন্ধু, এমন 2 বন্ধু দুনিয়াবি কোনো স্বার্থে নয়, কারো কোনো লালসায় পড়ে নয়, একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যে একজন আরেকজনকে ভালোবাসলো, মহব্বত করলো। আবার যখন তাদের ভালোবাসাটা, আবার যখন দেখলো তার বন্ধু আল্লাহর নাফরমানি করছে, রাসূলের আদর্শের বিপরীত চলতেছে, ইসলামের পবিত্রতার খেলাফ দুশ্চরিত্র হয়ে গেছে, এই বন্ধুর সঙ্গে সম্পর্কটা সরিয়ে নিয়ে এসেছে, অর্থাৎ দুশ্মনী লেগে গেছে। এই দুশ্মনী লাগাটাও নিজের কোনো স্বার্থের কারণে নয়, ইসলামের জন্যে, রাসূলের সুন্নতের জন্যে, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, এইভাবে তার সঙ্গে শত্রুতা লেগে গেছে। তাহলে বন্ধুত্বটাও ছিল আল্লাহর সন্তুষ্টির জন্যে, শত্রুতাও হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে। বন্ধুত্বটাও হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে, শত্রুতাও হলো আল্লাহর সন্তুষ্টির জন্যে। এই বান্দার এই ভালোবাসাটা এবং এই শত্রুতাটা রব্বে করিমের এত বেশি পছন্দ হয়, তিনি ঘোষণা করেন হাসরের ময়দানে যে 7 দল মানুষকে রব্বে করিম আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে বান্দা আল্লাহর জন্য ভালোবাসলো, যে বান্দা আল্লাহর ওয়াস্তে দুশ্মনী রাখলো, যে বান্দা আল্লাহর ওয়াস্তে কাউকে দান করলো, যে বান্দা আল্লাহর ওয়াস্তে কাউকে দান করা থেকে বিরত থাকলো, আল্লাহর ওয়াস্তে আবার দান করা থেকে বিরত কেমনে থাকবে? একজন বন্ধুকে আপনি টাকা পয়সা দিয়ে তার পরিবার পরিজনের খরচ চালাচ্ছেন, কিন্তু এই বন্ধুটা আপনার টাকা পেয়ে শুধু নাফরমানির পথে টাকা খরচ করে, একটার পর একটা শুধু খালি গানের আয়োজন করে, নষ্টামির আয়োজন করে, বিবাহের অনুষ্ঠানে ইসরাফ করে। এই বন্ধুকে দান করা থেকে যদি আপনি বিরত থাকেন, তাকে ইসরাফ থেকে বাঁচাবার জন্যে, তাকে কবিরা গুনাহ থেকে বাঁচাবার জন্যে দান করা থেকে যদি বিরত থাকেন, এই বিরত থাকাটা আল্লাহকে রাজি খুশি করবার জন্যে, এই বান্দার ব্যাপারে আল্লাহর হাবিব বলছেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পূর্ণ করেছে। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনাদের সামনে যে আলোচনাটার অবতারণা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে মজিদের মাঝে একটা সূরা নাজিল করেছেন, যে সূরার মাঝে এত সুন্দর সামাজিকতার শিক্ষা রয়েছে, এত সুন্দর সামাজিকতার শিক্ষা রয়েছে। এই সূরার যে 13টা মেসেজ রয়েছে, এই সূরার মাঝে প্রায় 16টা মেসেজ রয়েছে, 16টা মেসেজ।
পুরাটা সূরার মাঝে 16টা জিনিসের শিক্ষা রয়েছে। আমি চেষ্টা করব সময়ের ভেতর 16টা শিক্ষা আপনাদেরকে শোনাবার। আন্তরিকতার সাথে যদি বসেন এবং নিজেদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই শিক্ষাগুলো বাস্তবায়নের চেষ্টা করেন, আপনার অশান্তির পরিবার শান্তিপূর্ণ হয়ে উঠবে, আপনার অশান্তির সমাজ শান্তিময় সমাজ হয়ে উঠবে। মহল্লার একে অপরে এক গোষ্ঠী আর এক গোষ্ঠী দাঙ্গা হাঙ্গামা, হিংসা হিংসি মনোভাব আছে কি নাই? বিভিন্ন জায়গায় আছে কি নাই? আপনাদের এলাকায় না থাকলে তো ভালো, কিন্তু যাতে এই শয়তানি কর্মকাণ্ডগুলো না ঢুকতে পারে এজন্য আমরা এগুলো আলোচনা করার দরকার আছে কিনা। সমাজের ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করবার জন্যে, সমাজের ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করবার জন্যে ইসলামের সামাজিক শিষ্টাচারের আলোচনা আমরা করব। পরিবারের সামাজিক বন্ধন মজবুত করবার জন্য ইসলামের সামাজিক পারিবারিক শিষ্টাচারের আলোচনা করব। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আরামের হবার জন্যে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সোনালী সংসার হবার জন্যে কিছু মূলনীতি উম্মতের দার্শনিক ওলামায়ে কেরাম লিখে গেছেন, সেই মূলনীতিগুলো আলোচনা করব। বন্ধুগণ, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়াতে বাইয়ে বাইয়ে মারামারি, কাটাকাটি, হিংসা হিংসি আছে কি নাই? বোঝা যায় এই গ্রামে এগুলো একেবারে কম। এই গ্রামে না থাকুক, বাংলাদেশের সমাজে আছে কি নাই? সবাই একটু বলিষ্ঠ আওয়াজে আছে কি নাই? বাইয়ে বাইয়ে হিংসা হিংসি, বাইয়ে বাইয়ে মারামারি, কাটাকাটি, ভাই এবং বোনের মাঝে আত্মীয়তার সম্পর্ক, কত আন্তরিক সম্পর্ক থাকার কথা। এমনও ভাই আমাদের সমাজে রয়েছেন, জিজ্ঞাসা যদি করে তার ছেলে, বাবা ফুফুর বাড়িতে আপনি কত মাস হয়ে যান নাই? এমন অনেক ভাই পাওয়া যাবে আপন বোনের বাড়িতে যায় নাই, 5 বছর হয়ে গেছে, সামান্য পারিবারিক মনোমালিন্যের কারণে। আছে কি নাই? আপনার এই জাতীয়তার সম্পর্ক নষ্ট করতেছেন, দিন দিন ঈমান ক্ষতিগ্রস্ত হইতেছে, রব্বে কারীম আপনার উপর নারাজ হচ্ছেন, জীবনের সব কিছুর বরকত নষ্ট হয়ে যাইতেছে। এজন্য ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করা কোনো ঈমানদারের জন্য সাজে না। স্বামী স্ত্রীর উপর নারাজ হয়ে বসে আছেন, সন্তান 4-5 জন হয়ে গেছে, পরিবারের বন্ধনটা বিস্তৃত হয়ে গেছে, তালাক দেওয়ারও কোনো সুযোগ নাই, নতুবা এই মহিলার সঙ্গে জীবনের জন্য সম্পর্ক শেষ করে ফেলতাম। সন্তানাদি লালন পালন করতে হবে, সন্তানাদিকে বাঁচিয়ে রাখতে হবে, আরও বিভিন্ন রকমের সমস্যায় পড়ে যাবে। এজন্য নামমাত্র সংসার করতেছি, মনের ভেতর অনেক কষ্ট আছে কি নাই? অনেক মহিলা আছেন স্বামীর ঘর না পেরে স্বামীর ঘর করছেন, বাবার বাড়িতে গিয়ে কি করব, বাবার কাঁধে বোঝা হয়ে দাঁড়াবো, ভাইদের কাঁধে বোঝা হয়ে দাঁড়াবো। দ্বিতীয় বিবাহ তো আমাদের জাহিলি সমাজে, আমাদের জাহিলিয়তের খাসলতপূর্ণ সমাজে দ্বিতীয় বিবাহকে অত্যন্ত দোষের জিনিস মনে করা হয়, লজ্জার জিনিস মনে করা হয়, অথচ এটাও ইসলামী কালচার পরিপন্থী। দ্বিতীয় বিবাহকে অনেক লজ্জার মনে করা হয়। দ্বিতীয় বিবাহকে তো কোনো পুরুষাগ্রহী হয় না। বাবার উপর বোঝা হওয়া থেকে, ভাইয়ের মাথায় বোঝা হওয়া থেকে এই নরকের সংসারই আমার কাছে অনেক ভালো। 100,000 কষ্ট বুকে চাপিয়ে এই মা অথবা এই বোন সংসার চালিয়ে যাচ্ছেন, আছে কি নাই? এই রকমের মনের কষ্টওয়ালা যত নারীগণ আছেন মনোযোগ সহকারে শুনুন। এই রকমের কলিজায় আগুন জ্বলা যত স্বামী আছেন মনোযোগ সহকারে শুনুন। এই রকমের মনে কষ্ট নিয়ে থাকা যত ভাই আছেন, ভাইয়ের কাছ থেকে কষ্ট পেয়েছেন, কলিজায় দাউ দাউ করতেছে, কষ্ট যায় নাই, মনোযোগ সহকারে শুনুন। ভাতিজার কাছ থেকে কষ্ট পেয়েছেন, বাগিনের কাছ থেকে কষ্ট পেয়েছেন, বোনের কাছ থেকে কষ্ট পেয়েছেন, যে কারণে বোনের বাড়িতে যান না 5 বছর 10 বছর যাবত। আপনি মনোযোগ সহকারে শুনুন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত, একজন বুজুর্গের নাম বলবো, আপনারা সবাই বলিষ্ঠ আওয়াজে রহমতুল্লাহি আলাইহি বলতে হবে। বলবেন ইনশাল্লাহ? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, বলি সবাই রহমতুল্লাহি আলাইহি। এই বুজুর্গের অবদান মুসলিম সমাজের পিছনে বলার বাহিরে। বন্ধুগণ, এত বেশি কিতাব লিখে গেছেন, তার হায়াত এবং কিতাবের পৃষ্ঠা যোগ বিয়োগ করলে উলামায়ে কেরাম হিসাব মিলাইতে পারেন না। দেখা যায় তার
এক এক দিনের লেখা, জীবনে যতদিন বেঁচে ছিলেন এক এক দিনের লেখা 100 পৃষ্ঠার উপরে চলে যায়। বলি সুবহানাল্লাহ। বান্দাদের জীবনে বরকত দান করেন, তাদের দ্বারা এইভাবে দিনের খেদমত নিয়ে থাকেন। হাকিমুল উম্মতের জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিয়েছিলেন যে কারণে মুসলিম সমাজকে তিনি অনেক বেশি উপহার দিয়ে গেছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের সমাজের মানুষ যদি 2টা মূলনীতির উপর আমল করে, এই সমাজের মনের কষ্ট, কলিজার দাউ দাউ করে জ্বলা আগুন এবং হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। কয়টা নির্দেশনা? কয়টা নির্দেশনা? 2টা। কয়টা নির্দেশনা? 2টা। বলতেছি এই কারণে যাতে আপনারা কষ্ট করে হলেও আমলের চেষ্টা করেন, দেখবেন দিল পরিষ্কার হয়ে যাবে, দিল পরিষ্কার হয়ে যাবে। কিন্তু বন্ধু, আগেই বলে রাখি, আমল করা অনেক কষ্ট। আমল করা কি অনেক মুসলমান আছে জানে, এরপরও মানবিক দুর্বলতার কারণে আমল করতে পারে না। তাও কারা আমল করতে পারবে? হিম্মত যাদের বেশি আছে, সাহসিকতা যাদের বেশি আছে, এবং ব্যক্তি হিসাবে যার ব্যক্তিত্বটা বড় বিশাল, যার কলিজার ভেতরের প্রশস্ততা হলো আকাশ সম সংকীর্ণ মনার অধিকারী নয় যে সব মুসলিম বন্ধুগণ, এরা অবশ্যই আমল করতে পারবে। কি সেই 2টি মূলনীতি? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াবাসী 2টি মূলনীতির উপরে যদি আমল করো, তোমাদের কলিজার ভিতরে দাউ দাউ করে জ্বলা আগুন নিভে যাবে। তোমার মনের ভিতর চাপা খুব কষ্ট, ভাইয়ের প্রতি তোমার যে কষ্টটা আছে সব চলে যাবে। স্ত্রীর প্রতি আপনার যে মনের কষ্ট সব চলে যাবে। কিভাবে? 1 নম্বর মূলনীতি হলো, মাইকের আওয়াজ যতদূর পৌঁছছে মা বোনেরা একটু মনোযোগের কান দেন। 1 নম্বর মূলনীতি হলো, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ভালো আচরণের আশা করা যাবে না। দুনিয়ার মানুষ, আপনি নিজে ছাড়া এই দুনিয়ার মানুষটা যদি আপনার জীবন সঙ্গিনী, পরম প্রেমের আত্মীয় আপনার বিবি হয়, এই দুনিয়ার মানুষটা যদি আপনার জীবন সঙ্গী, পরম প্রেমের পাত্র আপনার স্বামী হয়, এই দুনিয়ার মানুষটা যদি আপনার কলিজা ছাড়া ধন, আপনার আপন সন্তান হয়, এই দুনিয়ার মানুষটা যদি আপনার আপন বোন হয়, আপন ভাই হয়, আপন চাচা হয়, আপন মামা হয়, একই বাড়ির মানুষ হয়, পাশের বাড়ির মানুষ হয়, পাশের গ্রামের মানুষ হয়, একই মহল্লার মানুষ হয়, অর্থাৎ একমাত্র নিজে ছাড়া বাকি যারাই আছে সবাই দুনিয়ার মানুষ। সবাই কি দুনিয়ার মানুষ? দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ভালো আচরণের আশা করা যাবে না। দুনিয়ার কোনো মানুষ যদি আপনার সঙ্গে ভালো কোনো আচরণ করে, এটাকে অফার মনে করতে হবে, ফ্রি করেছে মনে করতে হবে, তার পক্ষ থেকে একটা বিশেষ উপঢৌকন হাদিয়া মনে করতে হবে। দুনিয়ার মানুষের কাছ থেকে খারাপ আচরণ পাওয়াটারই আশা, দুনিয়ার মানুষের কাছ থেকে খারাপ আচরণ পাওয়ার আশা, এই মূলনীতি যদি আমার ভেতর থাকে, দুনিয়ার মানুষের কাছ থেকে আমি কখনো কোনো ভালো আচরণের আশা করব না। দুনিয়ার মানুষের কাছ থেকে যা পাবো সেটা হলো খারাপ আচরণ। তাহলে এই দুনিয়ার মানুষ আমার বিবি হোক, আমার স্বামী হোক, আমার বিবি হোক, স্ত্রী হলে তার স্বামী হোক, আর স্বামী হলে তার স্ত্রী হোক, সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, ভাই হোক, চাচা হোক, মামা হোক, যত নিকটাত্মীয় হোক, সে তো অবশ্যই দুনিয়ার মানুষ। সে যদি কোনো খারাপ আচরণ করে থাকে, দুনিয়ার মানুষ হিসাবে তো সে অবশ্যই খারাপ আচরণ করবে, এমন খারাপ করার কোনো কারণ নাই। তাহলে তার খারাপ আচরণের কারণে আমি ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ করলে আমার কি লাভ হবে? রব্বে করিম কালামে মজিদের বেশ কয়েক জায়গায় বলেছেন, ধৈর্য ধারণকারী বান্দাদেরকে তিনি পুরস্কার দান করবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, নিকটাত্মীয়, পরিবারের মানুষ, সন্তানাদি সকলের কাছ থেকে পাওয়া কষ্টটাকে যদি আপনি সহ্য করে যান, মহল্লার মানুষের, পাশের বাড়ির আত্মীয় স্বজন, প্রতিবেশীর কাছ থেকে পাওয়া কষ্টটা যদি আপনি সহ্য করে যান, রব্বে করিম আপনাকে বিশেষ বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন। হাদিস শরীফের বিবরণে আসতেছে, হাসরের ময়দানে কোন মুমিন বান্দা দেখতে পাবে বিশাল বিশাল সওয়াব, তার নামায়ে আমলে লিখে রাখা বিশাল বিশাল সওয়াব। জিজ্ঞাসা করবে সে, আল্লাহ এত বড় বড় সওয়াব তো আমার জীবনে আমি অর্জন করি নাই, কোথা থেকে আসলো এগুলো? তাকে বলা হবে, অমুক প্রতিবেশী তোমাকে কষ্ট দিয়েছিল, তার বিরোধিতা না করে তুমি ধৈর্য ধারণ করেছিলে, এজন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আবার এত বড় বড় সওয়াব দেখে আশ্চর্য হয়, জিজ্ঞাসা করবে এই নেকির কাজ তো আমি করি নাই, কোথা থেকে আসলো? জবাব দেওয়া হবে, অমুক ব্যক্তি তোমার গীবত করেছিল, সমালোচনা করেছিল, সমালোচনা করার কারণে তার নেকির খাতা থেকে একটা বিশাল বড় নেকির অংশ তোমার খাতায় চলে এসেছে।
তোমার গুনাহের খাতা থেকে বিশাল বড় একটা গুনাহের অংশ তার খাতায় চলে গেছে, বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে, আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছ থেকে কষ্ট পেয়ে যদি ধৈর্য ধারণ করি, লস প্রজেক্ট না, এটা লাভ আর লাভ, লাভ আর লাভ, এত বেশি পরিমাণের লাভ হাসরের ময়দানে আপনাকে আমাকে এত বেশি লাভবান করবে যে লাভের কথা আমরা চিন্তাও করতে পারবো না। আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রতিবেশীর কষ্ট সহ্য করবার মন মানসিকতা নিয়ে যদি কোনো মুসলমান এই পৃথিবীতে বসবাস করেন, তার অন্তরটা এমন ধৈর্যশীল অন্তর হবে, তার একান্ত বিবির কাছ থেকে কষ্ট পাইলেও সে সহ্য করে নিতে পারবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিক্ষা দিয়েছেন, আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোমার সঙ্গে মন্দ আচরণ করে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো, যে তোমার সঙ্গে মন্দ আচরণ করে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে বাজ্জার থেকে যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি খুতবাতে, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানের জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। এটাও হলো উত্তম চরিত্রের ভাস থেকে। দুনিয়ার কোনো মানুষ আপনার সঙ্গে মন্দ আচরণ করলে আপনি বেশি রাগান্বিত হওয়ার কোনো কারণ নাই, উত্তেজিত হওয়ার কোনো কারণ নাই, প্রতিশোধের আগুনে দাউ দাউ করে জ্বলে উঠে তাকে হত্যা করে ফেলার কোনো প্রয়োজন নাই, তার পিঠে ডান্ডা বসিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, যে আপনার সঙ্গে মন্দ আচরণ করবে তার সঙ্গে ভালো আচরণ নিয়ে অগ্রসর হবার জন্য আল্লাহর হাবিব আপনাকে শিক্ষা দিয়েছেন। এখন কোনো মানুষ যদি হয়ে থাকে বারবার স্ত্রীর পক্ষ থেকে কঠোর আচরণের শিকার হয়েও স্বামী যদি কিছু না বলে, এর বিনিময়ে যদি তাকে বকাঝকা না করে, মানুষের বাচ্চা হয়ে থাকলে একবার দুইবার তিনবার করার পর নিজের কাছ থেকে নিজে লজ্জা পেয়ে যাবে, আয় হায় এত দূর ব্যবহার করার পরও মানুষটা আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতেছে না, কত ভালো মানুষের ছেলে, আমার জীবনে এমন একটা রহমতের মানুষ পাওয়া, এটা তো আমার সৌভাগ্যের বিষয়। মানুষের বাচ্চা হয়ে থাকলে অবশ্যই নিজের পক্ষ থেকে নিজের অভ্যাস শুধরে নিবে। বন্ধুগণ, প্রথম মূলনীতি হলো পারিবারিক জীবন শান্ত হবার জন্যে, দাম্পত্য জীবন শান্ত হবার জন্যে, আত্মীয়তার সম্পর্ক স্বাভাবিক থাকার জন্যে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর বাতলে দেওয়া প্রথম মূলনীতি হলো দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ভালো আচরণের আশা করা যাবে না। খারাপটা করলে ঠিক আছে, দুনিয়ার মানুষ হিসাবে সে খারাপ আচরণ করবেই, ভালোটা যে করব, ভালোটা করলে আলহামদুলিল্লাহ এটা তার পক্ষ থেকে বিশেষ হাদিয়া, বিশেষ গিফট, এটা প্রাপ্য ছিল না। দুনিয়ার মানুষ হিসাবে খারাপটা করার ছিল, ভালোটা করেছে তো আলহামদুলিল্লাহ। বুঝে আসতে প্রথম মূলনীতি? বন্ধুগণ একটু বলিষ্ঠ আওয়াজে জানাই, বুঝে আসতে প্রথম মূলনীতি? দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে ভালো আচরণ আশা করব না। 2 নম্বর মূলনীতি হলো আমি যে মানুষগুলোর প্রতি ইহসান করব, এর বিনিময়ে তার কাছ থেকে ভালো বদলা পাবার জন্য নয়, এর বিনিময়ে একমাত্র আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবার জন্যে। এটা বড় কঠিন মূলনীতি, এটা বড় কঠিন মূলনীতি। আপনার সন্তান বিদেশে থাকে, হাজার হাজার কাড়ি কাড়ি টাকার মালিক আপনি, পাশের বাড়ির দরিদ্র চাচাতো ভাইকে পরিবারের খরচ প্রতি মাসে 20,000 টাকা দান করেন। আপনার দানের টাকাটা পেয়ে প্রতিবেশী চাচাতো ভাই বড় ভালো সচ্ছলতার সাথে সংসার চলতে পারছে। এই প্রতিবেশী ভাইটা, যে ভাই প্রতি মাসে আপনার কাছ থেকে 20,000 টাকার অনুদান পায়, নিজের একটা প্রয়োজনে ডাকলেন, আমার সঙ্গে চলো, চারখাই বাজারে যাব, একটা ভারী জিনিস নিয়ে আসব। প্রতিবেশী ভাইটা বলল কি, আমার সময় নাই, আমি আসতে পারবো না। কি মনে করেন? আপনাদের তো আমাদের মাথা খারাপ হয়ে যাবে। প্রতি মাসে 20,000 টাকা দিয়ে তার সংসার চালাই, এখন আমার একটা সামান্য প্রয়োজনে বললাম চার খাইতে আসো আমার সঙ্গে, বলে দিল তার সময় নাই, আসতে পারবে না। এই সময় আমাদের রাগ আকাশ পর্যন্ত উঠে যায়, মাথা গরম হয়ে যায়। পরের মাস থেকে অনুদানও বন্ধ করে দেই এবং তাকে পিটাবার জন্য ব্যবস্থা করি কি না? কিন্তু হাকিমুল উম্মতের মূলনীতি আপনাকে বলছে, না না, আপনি রাগ করতে পারবেন না। প্রতি মাস তাকে যে 20,000 টাকা দিয়েছিলেন, এর বিনিময়ে আপনাকে সহযোগিতা করার আশায় দেন নাই। দুনিয়ার মানুষ হিসাবে সে তো আপনার সঙ্গে খারাপ আচরণ করবেই, দুনিয়ার মানুষ হিসাবে সে অকৃতজ্ঞ থাকবে, সে নাফরমানি করবে। আপনি তো 20,000 প্রতি মাসে দিতেছেন উদাহরণস্বরূপ আল্লাহর কাছ থেকে বদলা পাবার জন্যে। এর বিনিময়ে সে আপনার কথা মতো চললো না, কথা মতো আসলো না, কথা মতো উঠা বসা করলো না। এটা করার জন্য তো আপনি তাকে 20,000 দেন নাই, দান করেছেন বদলা একমাত্র আল্লাহর কাছে পাবার জন্যে। কার কাছ থেকে পাবার জন্যে? একমাত্র আল্লাহর কাছ থেকে পাবার জন্যে।
একটা উদাহরণ দেখাইলাম, অনুরূপ 5 টাকা 10 টাকা থেকে নিয়ে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যে আত্মীয় স্বজন, আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশীর সঙ্গে আমরা যে আচরণটা করি, যে ভালো আচরণটা করি, তাকে দয়া করি, ইহসান করি, এর বদলা একমাত্র আল্লাহর কাছ থেকে পাবার আশায় করব, বিনিময়ে তার কাছ থেকে কোনো ভালো আচরণের আশায় নয়। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু মনে রাখবো আমরা যারাই শুনতে পাচ্ছি কথা, প্রথম মূলনীতি হলো দুনিয়ার মানুষের কাছ থেকে কোনো ভালো আচরণের আশা করা যাবে না। ভালোটা করলে আলহামদুলিল্লাহ গিফট দিয়েছে, উপহার দিয়েছে। খারাপটা করলে দুনিয়ার মানুষের কাছ থেকে এটাই পাওয়ার কথা ছিল। আর 2 নম্বর, আমি কারো প্রতি কোনো ইহসান করলে এর বিনিময়ে ভালো আচরণের আশাই করব না, আশা থাকবে দুনিয়ার মানুষ হিসেবে খারাপ আচরণের। আমি যে ইহসান করতেছি সকাল থেকে সন্ধ্যা, মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার ঘরে স্ত্রী সন্তানই বলেন আপনার টাকায় খাওয়া দাওয়া করছে, আপনার টাকায় কাপড় পরছে, আপনার টাকায় বাড়ি বাসস্থানের বিল দিচ্ছে, সব কিছু আপনার টাকায়। এই বিবি যখন আপনার কথার বিরুদ্ধে কোনো কাজ করে মাথা খারাপ হয়ে যায়, পিটাইতে শুরু করি, গালাগালি শুরু করে দেই, আরও বিভিন্ন রকমের মারাত্মক ধরনের সিদ্ধান্তে আমরা চলে যাই। এই জিনিসগুলো করা যাবে না, কারণ আপনার টাকা তার পেছনে, স্ত্রী সন্তানের পেছনে খরচ করতেছেন আল্লাহর কাছে বদলা পাওয়ার জন্যে, স্ত্রীর কাছ থেকে ভালো আচরণের আশায় নয়। আপনারা বলতে পারেন হুজুর আমাদের স্ত্রীদেরকে বাড়ো তুলে দিয়ে গেলেন। না না, এগুলো হলো মূলনীতি। যারা ভালো আচরণ তো করতেছেন অবশ্যই ভালো আচরণ করতে থাকবেন, খারাপ আচরণ যারা করতেছেন অবশ্যই আপনি ভালো আচরণ করতে চেষ্টা করবেন, কিন্তু আমাদের মাথাটা যাতে কন্ট্রোলে থাকে, ইসলামের আদর্শ, উত্তম চরিত্র, ধৈর্য ধারণের অভ্যাস যাতে আমাদের গড়ে ওঠে। এজন্য দার্শনিক ওলামায়ে কেরামের দর্শনের কথাগুলো শোনাচ্ছি বন্ধুগণ। আমাদের মন মানসিকতা যদি এমনভাবে মজবুতভাবে আমাদের অন্তরকে শক্ত করে রাখি, এই দুনিয়াতে কে আমার প্রতি ভালো আচরণ করলো, কে আমাকে মহব্বত করলো, আর কে আমাকে মহব্বত করলো না, এগুলোর কোনো পরোয়া নেই। আমার হাবিবে কিবরিয়া, আমার মাহবুব তো হলেন আল্লাহ। এই আল্লাহ তো আমাকে সবচাইতে বেশি মহব্বত করেন। এই পৃথিবীতে আমার মা, আমার বিবি, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে যতটুকু মহব্বত করবে, এর চেয়ে 1000 গুণ বেশি, কোটি গুণ বেশি আমাকে মহব্বত কে করেন? এত আসতে এই পৃথিবীতে আমার স্ত্রী আমাকে যতটা না ভালোবাসে, ভালোবাসা মহব্বতকে 100 ভাগ করে সারা পৃথিবীর সমগ্র মাখলুককে রব্বে করিম 1 ভাগ দিয়েছেন, 99 ভাগ তার কাছে রেখেছেন। এই 1 ভাগ ভালোবাসা সারা পৃথিবীবাসী বন্টন করে পেয়েছে। এই ভালোবাসার বরকতে, 1 ভাগ ভালোবাসার বরকতে মুরুগ তার বাচ্চার মুখে খাবার তুলে দে, পাখি তার বাচ্চার মুখে খাবার তুলে দে, গাভী তার বাচ্চাটাকে দুধ পান করায়, বকরি তার বাচ্চাটাকে দুধ পান করায়, বিলাই তার বাচ্চাটাকে দুধ পান করায়। এই 1 ভাগের 1000 কোটি ভাগের 1 ভাগ পাওয়ার বরকতে মা তার সন্তানকে মহব্বত করে। কলিজার সন্তান ঠান্ডার শীতের মৌসুমে যখন পেশাব করে বিছানা নষ্ট করে দে, শরীরের কাপড় নষ্ট করে দে, এই মা কলিজার সন্তানের প্রতি কোনো কটু কথা বলে না, মহব্বতের সহিত সন্তানটাকে আরামের ঘুম ছেড়ে কাপড় পাল্টিয়ে দে। এই মহব্বত হলো 1 ভাগ মহব্বতের 1000 কোটি ভাগের 1 ভাগের বরকতে। যে রব্বে কারিমের কাছে 99 ভাগ ভালোবাসা আছে, তার ভালোবাসার কি কোনো হিসাব আছে বন্ধুগণ? এজন্য দুনিয়ার মানুষ আমার সঙ্গে ভালো আচরণ করলো না খারাপ আচরণ করলো সেটা আমার দেখার বিষয় নয়। আমি একমাত্র আল্লাহর ভালোবাসার আশায় থাকবো, আল্লাহর রহমতের আশায় থাকবো। জোর আওয়াজে বলি, কার রহমতের আশায় থাকবো? আল্লাহর রহমতের আশায় থাকবো। রব্বে কারিমের পক্ষ থেকে সূরা হুজরাতে আমাদের সামাজিক বন্ধন মজবুত হবার জন্য আরো যে মূলনীতিগুলো আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াতের সহজ শিক্ষা হইল আল্লাহর রাসূলের সামনে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আমরা একজন অপরজনের সঙ্গে যেভাবে জুরে জুরে কথা বলি, আল্লাহর রাসূলের সামনে এই রকম জুরে জুরে কথা বললে আমল বিনষ্ট হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম লিখতেছেন, এখন তো আমাদের কাছে আল্লাহর রাসূল নাই, আল্লাহর রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম, উত্তরাধিকারী যারা আছেন, উলামায়ে কেরামের সামনে এভাবে আদব রক্ষা করে চলতে হবে। উলামায়ে কেরামের সামনে জুরে কথা বলা যাবে না, মজলিসের আদবের খেলাফ হয় এমন জুরে কথা বলা যাবে না। আমরা সাধারণ কথাবার্তা যেভাবে বলি
উলামায়ে কেরামের মজলিসে গেলে, কোনো হুজুরের খেদমতে গেলে, কোনো আল্লাহর বান্দা নবীজির ওয়ারিসের সামনে গেলে আমরা তুলনামূলক নম্র আওয়াজে কথা বলবো, ভদ্র ভাষায় কথা বলবো। এই আয়াতের মাঝে এই শিক্ষাটা আমাদেরকে দেওয়া হচ্ছে। যদি এর বিপরীত আমরা করি, কোনো আলেম বুজুর্গের মজলিসে জোর আওয়াজে কথা বলি, কোনো আলেম বুজুর্গের মজলিসে জোর আওয়াজে কথা বলি, কি হবে? আয়াতের মধ্যে বলা হচ্ছে আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বয় আছে তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। বলি নাউযুবিল্লাহ। আমরা এই জীবনে আল্লাহ যতটুকু তৌফিক দিচ্ছেন নেক আমল করে যাচ্ছি, ইমানের সওয়াব, আমলের সওয়াব, এই সবগুলো নষ্ট হয়ে আমার নেকির খাতা একদম খালি হয়ে যাক। আমরা কি কেউ চাই? আমরা কি কেউ চাই? কেউ চাইব না আমার নেকির খাতা একদম খালি হয়ে যাক, আমরা কেউ চাইব না। কিন্তু আলেমের সামনে বেয়াদবি করলে এবং আল্লাহর রাসূলের ওয়ারিস যারা তাদের সামনে বেয়াদবি করলে জীবনের সব আমল বরবাদ হয়ে যেতে পারে। মুফাসসিরিন একরাম লিখতেছেন, বন্ধুগণ, অত্যন্ত আফসোসের সাথে জানাতে হয় বাংলাদেশের বর্তমান সামাজিকতায় বিভিন্ন মাহফিলে দেখা যায় জনসাধারণ, লিডার, এলাকার হর্তাকর্তা এরা হুজুরদেরকে জ্ঞান দিতে আসে, বলে এই কথা বলবেন, এই কথা বলবেন না। নাউযুবিল্লাহি মিন যালিক। বলি সবাই নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের দুর্ভাগ্যের অত্যন্ত নিকৃষ্ট একটা উদাহরণ। হুজুরদেরকে জ্ঞান দিতে আসে। হুজুরকে যদি তুমি জ্ঞান দিবা তাহলে হুজুরকে বক্তৃতা করার জন্য কেন আনলা? তুমি নিজেই তো বক্তৃতা দিলে পারতা। অত্যন্ত দুঃখজনক বিষয়। এই কাজগুলো বাংলাদেশের সকল মুসলমানের খেদমতে আমি বলতে চাই, এই নিকৃষ্ট আচরণ কোন এলাকায় আমরা হতে দেব না। যারা এই ধরনের বেয়াদবিমূলক কাজ করবে এবং তাদেরকে আমরা যদি কঠোর হস্তে দমন না করি তাহলে এই মানুষগুলো যেভাবে ধ্বংস হবে আমরা নিজেরাও ধ্বংস হব। কারণ আয়াতে বড় কঠিনভাবে বলা হচ্ছে আল্লাহ রাসূলের সামনে বেয়াদবিমূলক উচ্চারণ করলে, জুরে জুরে কথা বললে, রাসূলের মনে কষ্ট আসলে আপনার জীবনের সারা আমল বরবাদ হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন একরাম লিখতেছেন, রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম যারা তাদের সামনে এরকম বেয়াদবি করলে জীবনের সব আমল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ পাক আমাদেরকে এই রকমের বেয়াদবি থেকে বাঁচার তৌফিক দান করুন। বলি সবাই আমিন। বন্ধুগণ, এই আয়াতের একটি শানে নুজুল রয়েছে হযরত আবু বকর ওমর। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূলের দরবারে কোনো এক প্রসঙ্গক্রমে একটু জোরে আওয়াজে কথা হয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এই আয়াত নাজিল হওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেলেন, আল্লাহর রাসূলের দরবারে এরপর গিয়ে তিনি শব্দ করে আর কোনো কথা বলতেন না। জরুরি কোনো বিষয় আলোচনা করার প্রয়োজনে তিনি এত আস্তে কথা বলতেন, বারবার জিজ্ঞাসা করে শুনতে হতো, কি বলতেছো ওমর, কি বলতেছো ওমর, কি বলতেছো ওমর। এত ভয় পেয়েছেন, এত নিচু করে নিয়েছেন। সারা আরবের বীর বাহাদুরের মাঝ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, কিন্তু আল্লাহর হাবিবের দরবারে এত আদব দেখালেন, এত শিষ্টাচারের নিদর্শন পেশ করলেন, এত আস্তে কথা বলা শুরু করলেন। তারপর তার কথা শুনতে কান পেতে দুইবার তিনবার জিজ্ঞাসা করতে হইতো। এই মানুষগুলোর এই নরম আচরণ, এত কঠোর মানুষের এত নরম আচরণ, এর উপর আল্লাহ পাক এত খুশি হলেন। রব্বে কারীম বলতেছেন, নিশ্চয় যারা আল্লাহর রাসূলের সামনে আওয়াজ নিচু করেছে তারা ওই সব লোক যাদেরকে আল্লাহ তাআলা তাদের অন্তর পরীক্ষা করেছেন, তাকওয়ার বিষয়ে পরীক্ষা নিয়েছেন। তাকওয়ার বিষয়ের পরীক্ষায় রাসূলের এই সাহাবায়ে কেরাম শতভাগ উত্তীর্ণ হয়েছে, পরীক্ষায় পাশ করেছে, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিয়েছেন। তাদের জন্য মাগফিরাতের ঘোষণা এবং জান্নাতে তাদেরকে মহা পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলে সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, সাহাবায়ে কেরাম সবাই আদিল। যুবক বন্ধুগণ মনোযোগ সহকারে শুনেন, সোশ্যাল মিডিয়ায় আজকাল বাতিল ফিরকার বিভিন্ন তন্ত্রমন্ত্র বিস্তার ঘটানো হচ্ছে, শিয়াদের সাহাবা বিদ্বেষ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ইমানদারে সাহাবায়ে কেরামের সঙ্গে ভালো বিশ্বাস রাখতে হবে, ভালো মহব্বত রাখতে হবে, কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহাবা বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সাহাবা বিদ্বেষ ছড়ানো হচ্ছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোন বন্ড গবেষক এবং গবেষক নামের ঐতিহাসিক নামের কলঙ্ক, এরা তাদের অপবিত্র কলমের কুসায় মহানবীর জলিলুল কদর সাহাবী কাতিবে ওয়াহি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুচক্রী বলে গালিগালাজ করে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ওই সমস্ত সাহাবা বিদ্বেষী ইমানের শত্রুদেরকে বাংলাদেশ থেকে তাওহীদি জনতা তাড়িয়ে ভাগিয়ে দিবে, পলায়ন করতে বাধ্য করবে। সম্মানিত হাজিরিন, এই দেশের মুসলমানদেরকে সদা সর্বদা এখন সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, বয়ান, বক্তৃতায়, সেমিনার, সিম্পোজিয়ামে বিভিন্ন গুমরাহির প্রচার চলতেছে, বিভিন্ন গুমরাহির প্রচার চলতেছে। একজন মুসলমান সাহাবায়ে কেরাম সম্পর্কে অত্যন্ত ভালোবাসা লালন করতে হবে। তার ভিতরে আপনারা কি বলেন? রাসূলকে ভালোবাসি, তার ছাত্র সাহাবায়ে কেরামকে ভালোবাসি না, এমন কি হতে পারে? সাহাবায়ে কেরামকে ভালো না বাসাটা রাসূলের সঙ্গে বিদ্বেষ রাখার সমান। সারা পৃথিবীর মুসলমান প্রত্যেক জুমার বয়ানে শুনে ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আল্লাহর হাবিব সুস্পষ্টভাবে বিশ্ববাসীকে বলে গেছেন যে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আসলে আমার সঙ্গে তার ভালোবাসা আছে, এজন্য আমার সাহাবীদেরকে ভালোবাসবে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামের সঙ্গে আপনাদের ভালোবাসা আছে? আছে? আপনাদের সাহাবায়ে কেরামের সঙ্গে ভালোবাসা আছে? বলিষ্ঠ আওয়াজে বলি আছে। আমরা আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামকে ভালোবাসি কিনা? অবশ্যই ভালোবাসি, কারণ সাহাবায়ে কেরামকে ভালো না বাসলে আমাদের ঈমান ত্রুটিপূর্ণ ঈমান হবে, মুনাফিকদের ঈমানের মতো আমাদের ঈমান হবে। মুনাফিকদের ঈমান কি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে? পারে না। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বলে গেছেন, প্রত্যেক জুমার খুতবায় আপনারা শুনেন, ফামান আহাব্বাকুম ফাবিহুব্বি আহাব্বাকুম, যারা আমাকে ভালোবাসে, আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, আসলে আমার ভালোবাসার কারণে আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসে। ওয়ামান আবগাদাকুম ফাবিবুগদি আবগাদাকুম, যারা আমার সাহাবায়ে কেরামের সঙ্গে বিদ্বেষ লালন করে, আমার সাহাবায়ে কেরামকে কুচক্রী বলে, আমার সাহাবায়ে কেরামকে খারাপ বলে, আমার সাহাবায়ে কেরামকে জালেম বলে, ফাবিবুগদি আবগাদাহুম, এই মানুষটারা আসলে আমার সঙ্গে শত্রুতা রয়েছে, এজন্য আমার সাহাবীর সঙ্গে শত্রুতা পোষণ করে। এখন আপনি বলবেন হযরতে মুআবিয়া কুচক্রী, নাউযুবিল্লাহ। আপনি বলবেন হযরতে মুআবিয়ার সাথী সঙ্গী যারাই ছিল সবাই জালেম, নাউযুবিল্লাহ। এগুলো শিয়াদের কুমন্ত্রণা, এগুলো শিয়াদের কুমন্ত্রণা। আমার এই দেশে শিয়াদের জেনে হোক আর না জেনে হোক, একটা কথা মনে রাখবেন আপনারা, কেউ যদি বাতিল দলের অনুসারী হয়, বাতিল দলকে যদি সত্য মনে করেও এই দলের অনুসারী হয়, তবুও সে বাতিল। বাতিলকে বাতিল জেনে বাতিলের দলে গেলেই যে শুধু পাপ, আর সত্য জেনে বাতিল দলে গেলে যে আর পাপ হয় না, এমন নয়। গুমরা এজন্য সব সময় ইমানদারকে আল্লাহর দরবারে হিদায়াতের দোয়া করতে হয়। আমি একটা দোয়া করি, আপনারাও আমার সঙ্গে বলবেন, জুবান খুলে বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা, সবাই একটু কষ্ট করে জুবান দরাজ করেন। এই ফিতনার জামানায় আপনার ঈমানকে হেফাজতে রাখতে হলে যদি আল্লাহ তাআলা হেদায়েত না দেন তাহলে উপায় নাই। একটু কষ্ট করে বলবেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। আরবিতে যদি পারেন না, হাত উঠাইয়া নিজের ভাষায় আল্লাহকে বলবেন, ও আল্লাহ, সত্যকে সত্য হিসাবে আমাকে দেখাও, এর অনুসরণের তৌফিক দাও, বলি আমিন। এ আল্লাহ, বাতিলকে বাতিল হিসাবে আমাকে দেখাও, এ থেকে বেঁচে থাকার তৌফিক দাও, বলি আমিন। এজন্য ইমানদার মুমিন মুসলমান
সকল বয়সের মুমিনদেরকে আমি জানাতে চাই, কোন গবেষক তার লেখার দ্বারা যদি আপনাকে সাহাবা বিদ্বেষ শেখায়, বুঝবেন এটা ঈমান পরিপন্থী কাজ। কোন বক্তা তার বয়ানের দ্বারা যদি কোনো একজন সাহাবী সম্পর্কে আপনাকে বিদ্বেষ শেখায়, হযরতে মুআবিয়াকে বিভিন্ন ইতিহাসের উদ্ধৃতি দিয়ে গালিগালাজ করতে আপনাকে শেখায়, বুঝবেন এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরের লোক। এটা প্রকৃত অর্থে প্রকৃত মুসলমান ঈমানের কাজ নয়, ঈমানের বিপরীত কাজ। কোন ব্যক্তি যদি বিশেষ কোন সাহাবী সম্পর্কে আপনাকে বিদ্বেষী করে তুলতে চায়, নবীজি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে, বিভিন্ন নবী রাসূল সম্পর্কে আপনাকে ভুল বিশ্বাস, বিভিন্ন বিদ্বেষ শোনায়, বুঝবেন এইটা বাতিল দলের লোক। কোন ঈমানদার কখনো কোনো নবী সম্পর্কে খারাপ ধারণা রাখতে পারে না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সকল নবীগণ মাসুম, সকল সাহাবায়ে কেরাম হলেন আদিল, সকল সাহাবায়ে কেরাম হলেন আদিল। এখন সাহাবায়ে কেরামের জামানায় সংগঠিত হওয়া বিভিন্ন ঘটনাবলী, বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, এগুলো উল্লেখ করে তারা বলে যে এগুলো করার পরও তাকে যদি আমরা আদিল বলি তাহলে এটা আমরা সূর্যকে অস্বীকার করলাম। নাউযুবিল্লাহ। আসল কথা হলো বন্ধুগণ, কেউ যদি দুষ করে আর এই দুষ্টাকে যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তারপর কি আর দুষ্টাকে? কুরআনুল কারীমের 10-15 আয়াত দ্বারা এই কথা প্রমাণিত। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যদিও কোনো দোষ ত্রুটি প্রকাশ পেয়ে থাকে, সবগুলোকে রব্বে করিম মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতবাসী করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। ওয়া কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। সকল সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবায়ে কেরামের আলোচনা করে আল্লাহ তাআলা বলতেন এই মানুষগুলোর অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন, তাদের জীবনে দুষ্ত্রুটি হলেও মাফ করে জান্নাতের ওয়াদা কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। এখন আপনি আবার ইতিহাস থেকে দুষ তালাশ করে আপনার ঈমান নষ্ট করে লাভ কি? আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। আরেকটা জরুরি বিষয়, সাহাবায়ে কেরামের মাঝে যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলো হলো ইজতিহাদি ভুল। কেউ যদি ভুল পথে থাকে না, সেগুলো হলো ইজতিহাদি ভুল। আর ইজতিহাদি ভুলের মাঝে মানে প্রত্যেকের উদ্দেশ্য হলো সঠিকটা, যদিও তার চিন্তাধারা কিছুটা ভুল হয়ে গেছে, সিদ্ধান্তে কিছুটা ভুল হয়ে গেছে। তার দিলের উদ্দেশ্য খারাপ ছিল না, উদ্দেশ্য ছিল ভালো কথা, ভালো উদ্দেশ্য ছিল, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল, কিন্তু ঘটনাক্রমে রাজনৈতিক সিদ্ধান্তে ভুল হয়ে গেছে। এই রকমের ভুলের উপর আল্লাহ পাকড়াও করেন না, মাফ করে দেন। আল মুজতাহিদু ইন আসাবা ফালাহু আজরান ওয়া ইন আখতা ফালাহু আজরুন ওয়াহিদুন। পরিষ্কার হাদিস শরীফে ঘোষণা এসেছে, যদি মুজতাহিদ তার ইজতিহাদি সিদ্ধান্তে ভুল করে তখন একটা নেকি পায়, আর শুদ্ধ করলে তো দুইটা নেকি পায়। কারণ ইজতিহাদের একটা সওয়াব আছে, সিদ্ধান্ত ভুল হলে আল্লাহ তাআলা মাফ করে একটা নেকি দিয়ে দেন। এখন সাহাবায়ে কেরামের সেগুলো ছিল ইজতিহাদি ভুল। ইজতিহাদি ভুলের উপর কোনো গুনাহ নাই। আপনি 1400 বছর আগে আসিয়া গবেষণার নামে, পণ্ডিতের নামে সমালোচনা করে নিজের ঈমানকে ক্ষতিগ্রস্ত করতেছেন। বন্ধুগণ, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। এই পৃথিবীতে যত সত্যবাদী মানুষ আছেন সকলের উপরে যার নাম সোনার অক্ষরে লিখিত থাকবে তিনি হলেন আবু বকর সিদ্দিক। সবাই বলিষ্ঠ আওয়াজে বলি রাদিয়াল্লাহু আনহু। আরেকটু বলিষ্ঠ আওয়াজে বলি রাদিয়াল্লাহু আনহু। এটা একটা দোয়া, আল্লাহর নবীজির মহব্বতের সাহাবীর জন্য দোয়া করলে আপনার সওয়াব হবে কি হবে না? রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীর ইতিহাসে যত ন্যায়পরায়ণ বাদশা আছেন, যত ন্যায় ইনসাফকারী আছেন, সকলের উপরে যার নাম তিনি হলেন হযরত উমর ফারুক। বলি সবাই রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীতে দানশীলতার ইতিহাসে যার নাম সকলের উপর লিপিবদ্ধ থাকবে তিনি হলেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। বলি সবাই রাদিয়াল্লাহু আনহু। এই পৃথিবীতে বাহাদুরির ইতিহাসে যত নাম লিপিবদ্ধ থাকবে হযরত আলী মুরতজার নাম সকলের উপর লিপিবদ্ধ থাকবে। বলি সবাই রাদিয়াল্লাহু আনহু।
সংক্ষিপ্ত আলোচনায় বললাম বন্ধুগণ, সাহাবায়ে কেরামের শান ও মান সম্পর্কে আরো অনেক লম্বা আলোচনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। আজ আমার উদ্দেশ্য হলো শুধুমাত্র সূরা হুজরাতে যে আদবগুলো আমাদেরকে, সামাজিক শিষ্টাচারগুলো আমাদেরকে বলা হয়েছে, সেগুলো আমরা শিখব। পরবর্তী আয়াতের যে শিক্ষা, লা তাজহারু লাহু বিল কাউল, 4 নম্বর শিক্ষা হলো লা তুনাদি মিন ওয়ারাইল হুজুরাত। আরবের বদ্দু গ্রাম্য লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে ডাক দিত, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ পাকের পছন্দ হয় নাই তার হাবিব কিবরিয়া তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ডাক দেওয়ার। আল্লাহ তাআলা এখানে সমালোচনা করেছেন তাদের এই ডাকের। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন। নবীজি হুজরার অন্তরাল থেকে, হুজরার আড়াল থেকে আপনাদেরকে যারা ডাকে এরা অধিকাংশ মানুষ আকল বুদ্ধি রাখে না, অশিক্ষিত গ্রাম্য মানুষ। এই আয়াতের ফায়দায় মুতাফসিরে উলামায়ে কেরাম লিখতেছেন, এখন তো আল্লাহর রাসূল নাই, রাসূলের অনুসারী উলামায়ে কেরাম যারা আছে, ওয়ারিসে নবী যারা আছে, তাদেরকেও আমরা মসজিদের বাউন্ডারির বাহির থেকে ডাক দিব না। ইমাম সাহেব হুজরায় আসেননি, একটু এদিকে শুনেন, এই রকমের ডাক দেওয়াটা বেয়াদবি। মুয়াজ্জিন সাহেব আসেননি, থাকলে একটু বের হয়ে আসেন, এই রকমের ডাক দেওয়াটা বেয়াদবি। সূরা হুজরাতের শিষ্টাচার শিক্ষার পরিপন্থী। ইমাম সাহেব সারা এলাকার মুসলমানদের নামাজের জিম্মাদার, ঈমান আমলের জিম্মাদার। তার প্রকৃত শ্রদ্ধা যদি আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি ঈমানদার, প্রকৃত ঈমানদার। যদি ইমাম সাহেবের শ্রদ্ধা সম্পর্কে আপনার অন্তরে ঘাটতি থাকে, বুঝতে হবে দ্বীনের কদর আপনার ভিতর কম। বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনি, বুঝতে হবে দ্বীনের কদর, দ্বীনের মহব্বত আমার ভেতর কম। এজন্য ইমাম সাহেবের সঙ্গে আমি যেমন তেমন কথাবার্তা বলি। আল্লাহর রাসূলের অনুসারী হিসাবে রাসূল যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছেন নামাজের, আমাদের সমাজের ইমামগণ সেই জায়গায় দাঁড়িয়ে নামাজের ইমামতি করেন। ইমাম সাহেবদের মহব্বত আমরা সবাই অন্তরে রাখবো তো ইনশাআল্লাহ। বন্ধুগণ, মন ইচ্ছা মতো আমরা যারা চলে যাচ্ছি, এরা কিন্তু ভালো কাজ করছি না। কারণ শুরুতে আমরা যে দোয়াগুলো করেছি, শত শত মানুষ আমাদের দোয়ার উপর আমিন বলেছে। আপনারা কি মনে করেন দোয়াগুলো কি কবুল হবে না? আশা করা যায় কবুল হবে। এই দোয়াগুলো পেতে হলে আমাদের আলোচনায় শেষ পর্যন্ত থাকতে হবে, খুব বেশি লম্বা হবে না। আমরা ধৈর্য সহকারে বসি এবং আশেপাশে যারা আছে এরাও চলে আসে। বুঝা গেল আলেম ওলামাগণ, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, সমাজের মান্যবর দিনদার শ্রেণীর যারা আছেন, তাদেরকে আমরা আলগা থেকে পাবলিকের মতো ডাকাডাকি করব না, শ্রদ্ধার সাথে সামনে গিয়ে যা বলার বলবো। এটা হলো সূরা হুজরাতের 4 নম্বর আয়াতের শিক্ষা। এরপরে আরেকটা শিক্ষা হলো, কোনো ব্যাপারে কোনো কাজ করতে হলে, কোনো সিদ্ধান্ত নিতে হলে ভালোভাবে যাচাই বাছাই করতে হয়। একজনের মুখ থেকে কারো ব্যাপারে একটা সমালোচনা শুনলাম, যাচাই বাছাই না করেই বাজারে গিয়ে আবার প্রচারণা শুরু করে দিলাম। নিজের বাড়িতে থাকতে শুনলাম আসল ঘটনা তত্ত্ব যাচাই বাছাই না করে আবার প্রচারণা শুরু করে দিলাম। একজনের মুখ থেকে আরেকজন শুনে আরে কিছু নুন মুসলাম মিশিয়ে সে আরো 10 জনের কাছে বয়ান করে দেখ, গড়ছে একটা সমাজে বিস্তার লাভ করে থেকে আর কয়েক গুণ বেশি। হয় কি হয় না? এমন হয় কি হয় না? কারো একটা মাত্র দোষ অথবা দোষ নাই, একজন মিথ্যা কথা বলেছে, শোনা মাত্র এটাকে আমরা যাচাই বাছাই না করে এমন ভাবে প্রচারণা শুরু করে দেই যেমন মনে হয় ইনি কি করেছেন, ধ্বংস করে ফেলেছেন আসমান জমিন সব কিছু। নাউযুবিল্লাহ। এই বিষয়টা ইমানদারের ইমানের পরিপন্থী কাজ। ইমানদারের জন্য সূরা হুজরাতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইমানদারগণ কোনো কিছু শোনা মাত্রই কোনো ফাসিক তোমার কাছে কোনো সংবাদ দিল, তুমি তত্ত্ব তালাশ যাচাই বাছাই না করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নাও, কোনো কাজ করতে বসো, পরবর্তীতে দেখা যাবে তোমার এই কাজ শুদ্ধ হয় নাই, যে কথা শুনেছ তা ভুল, তখন তোমাকে লজ্জিত হতে হবে। তখন কি হতে হবে? লজ্জিত হতে হবে। এটা হলো সূরা হুজরাতের 6 নম্বর আয়াতের শিক্ষা। সূরা হুজরাতের 9 নম্বর আয়াতের শিক্ষা হলো, মুসলমানদের 2টা দল যদি ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন তাদেরকে বুঝিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে। ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে যারা ঝগড়া বিবাদ করতেছে তাদেরকে সমাধানে পৌঁছাতে হবে। সূরা হুজরাতের 10 নম্বর আয়াতের শিক্ষা হলো, এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে না। খুব ভালোভাবে শুনি, এলাকার মুমিন মুসলমান, পর্দার আড়ালের মা বোনেরা, এক মুসলমান আরেক মুসলমানকে নিয়ে ঠাট্টা মস্কারি করতে পারবে না।
আমরা এটাকে অনেক সময় ঢং মনে করে করি। আপনি এমন পর্যায়ে ঢং করতে পারেন না যে ঢং আরেক মুসলমানের অন্তরে কষ্ট আসে। একজন মুসলমানের ইজ্জতের এত মূল্য, এত দাম আল্লাহ পাকের কাছে। একজন মুসলমানের ইজ্জতের এত মূল্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দেখেন বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের দিকে তাকিয়ে বলেন, কাবা শরীফ বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বাইতুল্লাহ, কত না বেশি তোমার সম্মান, আল্লাহ তাআলা তোমাকে কত বেশি সম্মানিত করেছেন, কত তোমাকে ইজ্জত দান করেছেন। তোমার সম্মানে সারা পৃথিবীর মানুষ আল্লাহর ঘরের তওয়াফে আসে। কিন্তু একজন মুসলমানের ইজ্জতের সম্মান আল্লাহ পাকের কাছে আরো বেশি। বায়তুল্লাহ শরীফের চেয়েও মুসলমানের ইজ্জতের মূল্য আল্লাহর কাছে বেশি, বলি সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুগণ, আমরা আমাদের অসতর্কতার কারণে যে কোনো মুসলমানদের ইজ্জত নিয়ে আমরা ছিনিমিনি খেলতে শুরু করি। এই জিনিসটা সূরা হুজরাতের শিক্ষার পরিপন্থী। বলছেন আপনার কানে কারো ব্যাপারে যখন কোনো সংবাদ আসবে, ভালোভাবে তথ্য তালাশ করতে হবে, আসলে ঘটনাটা কি সত্য কিনা, নাকি ওই লোক মিথ্যা বলতেছে, নাকি 4 আনা ঘটনাকে 16 আনা হিসেবে আমার কাছে বর্ণনা করতেছে। এই বিষয়গুলো ভালোভাবে তথ্য তালাশ যাচাই বাছাই করার পর এরপরও আপনার বলে বেড়ানোর কোনো কারণ নাই। সমাজের বিচারক যারা আছে, সমাজের দায়িত্বশীল যারা আছে, তাদের কাছে যখন এই বিচারটা গিয়ে বলা হবে, তারা এটা ফয়সালা করবে। আপনি মুখে মুখে নিয়ে ফিরলে আপনার ঈমান নষ্ট হবে, আমল নষ্ট হবে। আপনি যে ব্যক্তি বিচার করার ক্ষমতা নাই, এই ব্যক্তি সমালোচনা করারও কোনো অধিকার নাই। মুসলমানের ইজ্জতের এত মূল্য আল্লাহ পাকের কাছে। এজন্য আমরা কারো দোষ শোনা মাত্র শুধু এটা মুখে মুখে নিয়ে ফিরবো ইনশাল্লাহ, নাকি আমরা এই অভ্যাস থেকে দূরে থাকবো বন্ধুগণ। আর একটা জিনিস শোনা মাত্র এটা শুধু প্রচার করতে থাকা, একজন মানুষ মিথ্যাবাদী হবার জন্য এটাই যথেষ্ট। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন, শোনা মাত্রই একটা কথা বলে বেড়ানো, প্রচার করতে থাকা, একজন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এতটুকু কাজই যথেষ্ট যে শোনা মাত্রই শুধু বলতে থাকে, শোনা মাত্রই শুধু বলতে থাকে। আল্লাহর হাবিবের ভাষায় শুনেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য এতটুকুই যথেষ্ট, শোনা মাত্রই শুধু বলতে থাকে, শোনা মাত্রই শুধু বলতে থাকে। সূরা হুজরাতের পরবর্তী 11 নম্বর আয়াতের শিক্ষা হলো, হে ঈমানদারগণ, তোমরা এক গোত্র আরেক গোত্রকে নিয়ে ঠাট্টা মশকারি করবে না। একজন পুরুষ আর একজন পুরুষকে নিয়ে ঠাট্টা মশকারি করবে না। একজন নারী আর একজন নারীকে নিয়ে ঠাট্টা মশকারি করবে না। হতে পারে তুমি যে নারীটাকে নিয়ে ঠাট্টা মশকারি করতেছো, আল্লাহর কাছে তোমার চেয়ে সে বেশি দামি। যে পুরুষকে নিয়ে তুমি ঠাট্টা মশকারি করতেছো, হতে পারে সে আল্লাহর কাছে তোমার চেয়ে অনেক বেশি দামি। আল্লাহর কাছে যে মানুষটা তোমার চেয়ে দামি, ওই মানুষকে তুমি নিয়ে ঠাট্টা মশকারি করলা। তোমার চেয়ে বুকা আর দুর্ভাগার কে হতে পারে? নাউযু বিল্লাহ। আমরা কোনো মুসলমানকে নিয়ে তামাশা, খেল তামাশা, মশকারি করব না। আরেকটা বিষয় বন্ধুগণ, লা তানাবাজু বিল আলকাব। মন্দ নামে ডাকাডাকি করব না। আমরা সমাজে একজনে আরেকজনের পেছনে এক একটা শব্দ লাগিয়ে দেই। ল্যাংড়া মুশতাক, ঠেরা জামাল, উদাহরণস্বরূপ ঠেরা জামাল, দেড় বেটারি জাকির, আছে কিনা? এই রকমের কত লকব আমরা লাগাই বন্ধুগণ। পরিষ্কার কোরআনুল কারীমের সূরা হুজরাতের সামাজিক শিক্ষায় রব্বে কারীম বলেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব। নিজেদের পক্ষ থেকে একজনকে ত্রুটিপূর্ণ কোনো নাম লাগাইয়া দিও না। এই রকমের নাম লাগাইয়া দিলে তার মনে কষ্ট আসবে, তোমার ঈমান আমল বরবাদ হবে। হাশরের ময়দানে গিয়ে পাইবা, বান্দা নামাজ পড়েছিলাম সওয়াবের খাতা খালি, রোজা রেখেছিলাম সওয়াবের খাতা খালি। কারণ কি? এই মুসলমানের কলিজায় কষ্ট দেওয়ার কারণে তার সবগুলো গুনাহ তোমার খাতায় চলে এসেছে। তোমার সবগুলো নামাজ রোজা বন্দেগীর সওয়াব তার খাতায় চলে গেছে। এই রকমের ঘটনা আমাদের সঙ্গে ঘটুক, আমরা কি চাই? নাউযু বিল্লাহ বলি সবাই, নাউযু বিল্লাহ। এজন্য বন্ধুগণ, আজকের পর থেকে নিয়া কোনো মুমিন মুমিনা কারো কোনো খারাপ লকব দ্বারা আমরা কোনো বন্ধুদেরকে ডাকাডাকি করব না।
এর পরবর্তী আয়াতের শিক্ষা হলো মন্দ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। অনেক মানুষ আছে সবার ভিতর সামান্য কিছু দেখতেই শুধু মন্দ ধারণা করে। এই মন্দ ধারণা ইমানদারের খাসলতের পরিপন্থী। ইমানদার মন্দ ধারণা থেকে বেঁচে থাকতে হবে। কারণ হতে পারে তুমি যে ধারণা করতেছ এই ধারণাটা গুনাহের কাজ। কারণ তুমি যে ধারণা করলা বাস্তবে তার মাঝে যদি দোষ না থাকে তাহলে তুমি কবিরা গুনাহ করলা, তুহমত দিয়ে দিলে তার উপর। একজন মুসলমানের ইজ্জতের উপরে খারাপ ধারণা করাটা হলো গুনাহের কাজ, কবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, মুসলমানের দোষ তালাশ করতে পারে না। বন্ধুগণ খুব ভালোভাবে স্মরণ রাখবেন, পাট নেয় আমাদের সমাজে অনেক মানুষ পাট নেয়, অন্ধকার রাতে দরজার বাহিরে থেকে বিভিন্ন দোষ ত্রুটি শোনার অপেক্ষা করে। এই জিনিসগুলো নিষেধ। মুসলমানের দোষ তালাশ করবার কথা সূরা হুজরাতে নিষেধ করা হচ্ছে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মুসলমানের দোষ ত্রুটির আলোচনা করতে পারবে না, গিল্লা শিকায়ত করতে পারবে না। গিল্লা শিকায়ত কোন জিনিসের নাম? আমরা অনেকে কই এই কথাটা তো তার সামনেও আমি বলতে পারবো। সামনে বলতে পারলে কি হবে? সামনে বলাটাই তো, সামনে যে কথা বলতে পারবে এই কথা তার অনুপস্থিতি বলার নামই তো গীবত। বাস্তবিক কোনো দোষ চর্চা করার নাম গীবত। আর এমন তার মাঝে কোনো দোষ নাই এমন দোষ যদি আপনি চর্চা করেন তাহলে এটা হলো তুহমত। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, সূরা হুজরাতের এই আয়াতে এক ভাইয়ের গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে সাদৃশ্য দেওয়া হচ্ছে। বলি নাউযু বিল্লাহ। আমরা কি কেউ নিজের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করব? কখনো নয়। গীবত করাকে মরা ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তাসবিহ দেওয়া হচ্ছে। বন্ধুগণ এই রকমের আরো বিভিন্ন শিক্ষা এই আয়াতগুলোর মাঝে রয়েছে। আলোচনা সংক্ষেপ করবার জন্যে আমি আপনাদের সামনে শুধুমাত্র শিক্ষাগুলো বলে শেষ করে নেই। বন্ধুগণ আমরা পাইলাম লা তাজাসসু, দোষ তালাশ করা যাবে না। মুসলমানের দোষ তালাশ করতে পারবে না, একজন আরেকজনের গিল্লা শিকায়ত করতে পারবে না। এরপরের শিক্ষা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার জীবনে সফল হতে হলে, পরকালের কঠিন মুসিবতে রব্বে কারীমের আযাব গজব থেকে বাঁচতে হলে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করা ছাড়া উপায় নাই। তাকওয়ার জিন্দেগি কোন জিনিসের নাম? বন্ধুগণ আপনাদেরকে রাউজাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুস্তাকিন গ্রন্থ থেকে একটা আকর্ষণীয় ঘটনা শোনাই। একজন যুবক কিভাবে আপনার হাজারো সুযোগ পেয়েও কিভাবে নিজের চরিত্রের হেফাজত করেছে। রাউজাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুস্তাকিন এই কিতাবের মাঝে আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি খুব সম্ভব উল্লেখ করেন। একজন যুবক, পবিত্র আত্মার অধিকারী একজন যুবক এক রাতে নিজের কামরায় দরজা লাগিয়ে শুয়ে আছেন। গভীর রাতে একজন মুসাফির মহিলা বাহির থেকে এসে দরজায় করাঘাত করতেছে। দয়া করে দরজাটা খুলুন, দয়া করে দরজাটা খুলুন। এই বুজুর্গ ব্যক্তি দরজা খুলে দেওয়ার পর দেখতে পেলেন টকবগে সুন্দর একজন যুবতী মহিলা বলতেছে, আমি মুসাফির মহিলা, রাত্রিবেলা কোথাও কোনো আশ্রয় পাই নাই, আপনার কামরায় আমি রাত্রি যাপন করতে চাই। আপনি আপনার খাটের উপরে শুইবেন, আমি মাটিতে শুয়ে পড়ব চাদর মুড়ি দিয়ে। সকালবেলা অতি ভোরে চলে যাব। তখন এই যুবক বুজুর্গ ব্যক্তি দেখলেন এই মহিলাকে বারণ করার তো কোনো সুযোগ নাই। গভীর রাত্র অন্ধকার, বাহিরে কোথায় যাবে? হয়তো এই মহিলাটাকে তাড়িয়ে সরিয়ে দেবেন, নতুবা নিজের কামরায় জায়গা দিবেন। আল্লাহর বান্দা নিজের কামরায় জায়গা দিলেন। রাত্রিতে যাপন করে ভোর ফজরে যেহেতু চলে যাবে, নিচে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লে তো আমার কোনো সমস্যা নাই। এইভাবে তিনি জায়গা দিয়ে দিলেন। ঘন্টা খানিক যখন গেল, শয়তান এই যুবক বুজুর্গ ব্যক্তির অন্তরে ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা ডালতেছে। এত সুযোগ, বদ্ধঘরের ভিতরে দরজা বন্ধ, অন্ধকার রাত্রির মাঝে, কেউ দেখবে না, কেউ শুনবে না। মুসাফির সুন্দরী মহিলার সঙ্গে তোমার মনের কামনা বাসনা পুরা করতে পারো। সকালবেলা কুতাকার মহিলা চলে যাবে, তোমার ইজ্জতের কোনো ত্রুটি হবে না, লোকজন জানবেও না। মুসাফির মহিলা তার পথে সে চলে যাবে। হে যুবক, তোমার অন্তরের কামনা বাসনা চাহিদা পূরণ করে নাও। শয়তান যখন এই যুবক বুজুর্গের অন্তরে এই কুমন্ত্রণাটা দিল, সঙ্গে সঙ্গে যুবক বুজুর্গ শয়তানের সঙ্গে মনের মুনাজারা শুরু করলেন।
মনে মনে আলোচনা শুরু করলেন, আচ্ছা তুমি যে আমাকে অন্তরে কল্পনা দিচ্ছ এই হারাম আজনবী মহিলার সঙ্গে আমার মনের কামনা বাসনা পূরণ করবার জন্যে, এই মনের কামনা বাসনা পূরণ করলে পরকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। পরকালের জাহান্নামের আগুন কি তুমি সহ্য করতে পারবা? তোমার এই রক্ত মাংসের শরীর কি পরকালে জাহান্নামের আগুন সহ্য করতে পারবে? পারবে কি পারবে না একটু সিদ্ধান্ত হয়ে যাক। দেখি তো জাহান্নামের আগুন থেকে আরো কয়েক গুণ কম তাপযুক্ত দুনিয়ার আগুন কি তুমি সহ্য করতে পারো, একটু দেখা যাক। যুবক দিয়াশলাইদারা মোমবাতিতে আগুন জ্বালালেন, মোমবাতি দাঁড় করিয়ে নিজের হাতের আঙ্গুলটা মোমবাতির আগুনের উপর এইভাবে রাখলেন, বললেন, হে আমার নফস, হে আমার আত্মা, একটু তুমি যাচাই করে দেখো দুনিয়ার মোমবাতির আগুনটা তুমি সহ্য করতে পারো কিনা। যদি সহ্য করতে পারো, বোঝা গেল জাহান্নামের আগুনও কিছুটা হলেও সহ্য করতে পারবে। যদি দুনিয়ার আগুন সহ্য করতে পারো, তাহলে তোমার মনের কামনা বাসনা পূরণ করবার জন্যে আমি তোমাকে সহযোগিতা করব। আর যদি দুনিয়ার এই আগুনটা পর্যন্ত তুমি সহ্য করতে পারো না, তাহলে জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা তোমার শরীরে নাই। অতএব হারাম পথে তুমি অগ্রসর হতে পারো না। বন্ধুগণ, এই যুবক বারবার মোমবাতির আগুনে তার আঙ্গুল দেন, আর সঙ্গে সঙ্গে তাপ লাগে, সহ্য করতে পারেন না, আঙ্গুলটাকে সরিয়ে নিয়ে আসেন। এবার শয়তানের সঙ্গে তিনি আলোচনা করেন, জাহান্নামের আগুন থেকে কয়েক হাজার গুণ কম তাপওয়ালা দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারছো না, জাহান্নামের আগুন কিভাবে তুমি সহ্য করবে? অতএব শয়তান, তোমার পরামর্শ মানার কোনো প্রয়োজন নাই। মুসাফির মহিলার সঙ্গে খারাপ আচরণের কোনো সুযোগ নাই। এইভাবে ফজরের আগ পর্যন্ত যতক্ষণ এই মহিলা তার গা কামড়ায় ছিলেন, ঘন্টার পর আধা ঘন্টা পর পর 1 ঘন্টা পর পর মোমবাতিতে আগুন জ্বালান আর আঙ্গুল দেন, সহ্য করতে পারেন না, আবার শুয়ে পড়েন। এইভাবে শয়তানের মোকাবিলা করেছেন। বন্ধুগণ, বলতেছিলাম সূরা হুজরাতের শিক্ষা আমাদের কাছে তাকওয়া গ্রহণ করা ছাড়া, আল্লাহর শাস্তির ভয় ছাড়া আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, সবাইকে তাকওয়া গ্রহণ করে জান্নাতি জিন্দেগি কাটাবার তৌফিক দান করুন, বলি সবাই আমিন। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। সূরা হুজরাতের সর্বশেষ শিক্ষা হলো, দুনিয়ার জীবনে আমরা যারা পাপ কাজে অগ্রসর হই, বন্ধুগণ, আল্লাহ পাকের এই সবগুলো বিষয় সম্পর্কে ভালোভাবে খবর রাখা আছে। দুনিয়ার জীবনে যদি মানুষের আড়ালে, মা বাবার দৃষ্টির অগোচরে, কম্বলের নিচে মুড়ি দিয়ে, বন্ধ দরজার ঘরের ভিতরে যদি আপনি কোনো পাপ কাজ করেন, হাসরের ময়দানের পরিস্থিতি এমন হবে, আপনার মুখ দ্বারা পাপ কাজের স্বীকৃতি দিতে হবে না। আপনার পাপ কাজের স্বীকৃতি যে জমিনে বসে পাপ করেছেন, এই জমিন স্বীকৃতি দিয়ে দিবে। যে রাস্তায় বসে পাপ করেছেন, এই জমিন পাপের কথা বলে দিবে। যেই হাত দ্বারা পাপ করেছেন, এই হাত বলে দিবে পাপের খবর। যে পা দ্বারা অপরাধের জমিনে হেঁটে গিয়েছেন, এই পা বলে দিবে আপনার পাপের খবর। সূরা ইয়াসিনে এভাবে আসতেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পাপিষ্ঠরা পাপের কথা হাসরের ময়দানে অস্বীকার করবে, সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দেওয়া হবে। পাপের কথা স্বীকার করবে, আল্লাহ পাকের সঙ্গে হাত কথা বলবে, পা কথা বলবে, পা সাক্ষী দিবে পাপের সাক্ষী। দেখছেন, আজ আল্লাহর আদালতে অস্বীকার করার কোনো সুযোগ নাই। স্বয়ং জমিনের জবান খুলে দিবেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন যদি বলে দে, হাত পা যদি বলে দে, অঙ্গ প্রত্যঙ্গ বলে দে, গাছ বৃক্ষ যদি বলে দে, আমার পাপের কথা লুকাবার আর কোনো সুযোগ নাই। এজন্য বন্ধুগণ, হাসরের ময়দানে কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে তাকওয়ার জিন্দেগি অবলম্বন করা ছাড়া কোনো বিকল্প নাই। আমরা সবাই পাপ মুক্ত তাকওয়ার জিন্দেগি গ্রহণ করার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। একটাবার আল্লাহকে হাত দেখাই, আল্লাহ আমাদেরকে তাকওয়াপূর্ণ জিন্দেগি গ্রহণ করার তৌফিক দান করু, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।